হয়েছিল বলে পরবর্তীতে আমরা দেখেছি এই আন্দোলনে আরেকটা ভিন্ন মাত্রা যুক্ত হয়েছিল। আমরা দেখেছি এই আন্দোলনে মায়েদের যে ভূমিকা, আমরা দেখেছি মারা সে তার সন্তান হোক বা না হোক, রাস্তায় যারা আন্দোলন করছে তাদের জন্য তারা পানি নিয়ে এসেছে, শরবত নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে। মায়ের যে চিরন্তন যে মমত্ববোধ, সেই মমত্বের জায়গা থেকে, সেই সামাজিক দায়িত্ব থেকে মায়েরা সেদিন রাস্তায় নেমেছিল। এই ঘটনাগুলো দেশের জনগণের মধ্যে সাহস সঞ্চার করেনি, অবশ্যই করেছে। এই আন্দোলনে যেমন নারীদের অংশগ্রহণ ছিল, আমরা দেখেছি ইডেন কলেজে আন্দোলনের যে সমন্বয়ক শাহিনুর আক্তার সুমি সহ সেখানে তারা যে আন্দোলন সংগঠিত করছিল, ওই 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে মিছিল নিয়ে আসবে, সেইখানে ওই ছাত্রলীগের কর্মীরা তাদের উপরে বেধড়ক মারধর করে। তারপর কিন্তু তারা সেই মার খেয়েও তাদেরকে সেই কলেজের গেট তালা মেরে রেখে দিয়েছিল। সেই গেট ভেঙে তারা হাজার হাজার মেয়েরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনে যুক্ত হয়েছে। তাদের সেই যুক্ততা এই আন্দোলনকে গতি দেয়নি। তাহলে এইভাবে পড়তে পড়তে নারীদের যে ভূমিকা, সেই ভূমিকা ছিল। এখানে নারীদের ভূমিকা আমাদের আলাদা করে বলার কথা ছিল না, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এই আন্দোলনে নারী শক্তি হিসেবে যেমন ছিল, সাহসী ভূমিকা যেমন রেখেছিল, ঠিক তেমনি নেতৃত্বকারী ভূমিকাও রেখেছিল। অর্থাৎ তার মত সে তৈরি করতে পেরেছিল। কিন্তু পরবর্তী যে সরকার হয়েছে সেখানে কিন্তু আমরা এই বিষয়ে